ঘুমিয়ে পড়তেই তার বিছানায় আলতো করে ছেড়ে দেওয়া হলো এক সাক্ষাৎ যমদূত, আস্ত জীবন্ত একটি বিষাক্ত সাপ। বিছানায় সাপের কামড় খেয়ে গভীর ঘুমেই মৃত্যু কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। সিনেমার গল্পকেও হার মানানো এই লোমহর্ষক হত্যার খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এই নির্মম হত্যার পেছনে থাকা এক কুৎসিত ও পরকীয়া প্রেমের গল্প। নিহত অতুল পানোয়ার নামের ওই ব্যক্তি তার স্ত্রী দামিনীর সাথে মিলে একটি প্লে স্কুল পরিচালনা করতেন, কিন্তু দামিনী গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের স্কুলের গাড়ি চালক তুষার ওরফে নিক্কির সাথে। প্রথমে তারা সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে অতুলকে চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তারা নিখুঁত এই সাপের কামড়ের ছক কষেন। আর এই জঘন্য খুনে মূল উদ্দেশ্য ছিল দুটি: একদিকে স্বামীকে সরিয়ে প্রেমিকের সাথে নতুন জীবন শুরু করা, আর অন্যদিকে প্রায় 20 লাখ রুপির জীবন বীমার মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া। এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটের হস্তিনাপুর এলাকায়। প্রথমে ঘটনাটিকে সাপের কামড়ের একটি স্বাভাবিক মৃত্যু বলে মনে করা হলেও পুলিশের তীক্ষ্ণ চক্ষে ফাঁকি দিতে পারেনি অপরাধীরা। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন ডিজিটাল তথ্য, মোবাইল ফোনের কল রেকর্ড এবং সন্দেহভাজনদের গতিবিধি নিবিড়ভাবে বিশ্লেষণ করে এই গভীর ষড়যন্ত্রের জট খোলেন। আর এই অপরাধের অকাট্য প্রমাণ মিলতেই মূল পরিকল্পনা স্ত্রী দামিনী এবং তার কথিত প্রেমিক তুষারকে আটক করেছে পুলিশ। বিষধর সাপের বিষে অতুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই তার চিকিৎসকেরা তাকে মৃত্যু করেছিলেন। চতুর স্ত্রী ভেবেছিলেন সাপের কামড়ের আড়ালে তার এই অপরাধ হয়তো চিরকাল গোপনে থেকে যাবে। তবে আইন ও ভাগ্যের পরিহাসে শেষ রক্ষার হলো না। পুলিশ জানিয়েছে এই পাশবিক হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে তদন্ত এখনো অব্যাহত রয়েছে। পরকীয়ার এই মারাত্মক ছোবল কিভাবে একটি সাজানো গোছানো সংসার আর প্রাণ কেড়ে নিল, এই ঘটনা যেন তারই এক গভীর সতর্কবার্তা।